আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। এই মার্কেটের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। দেশীয় পেঁয়াজ, এলসি পেঁয়াজ, আদা রসুনের সবগুলোরই আমদানি আছে। দাম কিন্তু আমার কাছে একটু বাড়তিই মনে হচ্ছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, বাজার এমনটি থাকবে না আরো বাড়বে, প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করেছি আড়তদারের সাথে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্যের সাথে দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমরা জানবো আসলে এখানে পেঁয়াজ, আলু, রসুনের বাজারটা যাচ্ছে কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। জি। বাজার একটু শুনছি বাড়ছে, কেমন বাড়ছে? যেমন মনে করেন আমরা দেশি পেঁয়াজটা কালকে বেচছি 95-96, যেটা হাইব্রিড আর কি, ফরিদপুরের। এই পেঁয়াজটা আজকে মনে করেন 100। উচ্চতার মা 4 টাকা বেড়ে গেল, 4-5 টাকা কেজিতে বাড়ছে। কেজিতেই বাড়ছে কালকের চাইতে। এই হাইব্রিড পেঁয়াজই আমাদের দেশি। পেঁয়াজি, হ্যাঁ। আর আলুর বাজার কি? আলুর বাজার একই পজিশন আছে, আলুর বাজার তেমন বাড়ে নাই। আদা রসুনের বাজারটা বাড়ছে। আদা রসুনের বাজারটা একটু বাড়ছে। যেমন আদা বেচতেছি মনে করেন 260 টাকা, 250। এই আদা বিক্রি করছেন কত? 260-250। এই আদা বিক্রি করছেন 260-250। জি। আর মোটা দানা পাওয়া যায় না, চায় না। না, চায় না, মোটাটা পাওয়া যায় না। আচ্ছা, আর এই রসুন যাচ্ছে কত? এটা তো মিডিয়াম। এই রসুন বেচতেছি আপনার 210 টাকা। 210 টাকা বিক্রি করছেন। আর এই রসুন কত বিক্রি করছেন? এই রসুন এটা 190 টাকা, 85 টাকা। 190 এটা। জি। আর মনে হয় অফারটা 85। 85 ভিতরে আছে। 85। আর আমাদের এই পেঁয়াজ কোথাকার পেঁয়াজ বিক্রি করছেন? এগুলা হলো আপনার জিটকার পেঁয়াজ, এগুলা বেচতেছি 105 টাকা। এইটা হচ্ছে জিটকার পেঁয়াজ, 105 টাকা বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কেমন। আর এইদিকে আমাদের কি পেঁয়াজ রাখছে না? এটার পাশাপাশি ওইটা জিটকা, ভিতরে আছে ফরিদপুর। এটাও 105 টাকা বিক্রি করছেন। আর ফরিদপুরটা কত বিক্রি করছেন ভাইয়া? ফরিদপুর বিক্রি করতেছে আজকে 100। 100? জি, 198 এরকম। 198 এরকম। আর এই যে আমাদের মিশন না পাকিস্তান, এটা মিশর। কত বিক্রি করছেন এটা? এটা 85 টাকা। এইটা বিক্রি করা হচ্ছে 85 টাকা বিক্রি করা হচ্ছে। আর এটা কি নগরের মাল না নাসিকের? এটা নাসিকের মাল। নাসিকের মাল কত বিক্রি করছেন? নাসিকের মাল বিক্রি করতেছি আপনার 85 টাকা। এইটা 85 টাকা বিক্রি করা হচ্ছে। দুইটাই এই সাইডে তো আছে। জি। 85 টাকা বিক্রি করছেন। আর এই রসুন মনে হচ্ছে একটু মোটা দানা, মনে হচ্ছে দেশি রসুন। না, এটা নাটোর রসুন। হ্যাঁ, এটা কত? এটা 210 টাকা কেজি। এটা 210 টাকা কেজি বিক্রি করছেন। আর মিশরের পেঁয়াজ নাই? না, মিশরের পেঁয়াজ নাই। না। তার মানে বাজার বাড়তি, বাজার একটু বাড়ছে। একটু বাড়তি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আলু তো মাশাআল্লাহ অনেক রাখছেন, আপনার ঘরে অনেক আলু রাখেন। জি। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর আলু আছে। আজকে এই আলুটা বিক্রি করছেন কেমন? আমি আলুটা বিক্রি করতেছি 49-50। এইটা 49-50। আর এই লালটা কত বিক্রি করছেন? 48 টাকা। এই লালটা বিক্রি করছেন 48 টাকা। প্রিয় দর্শক, জি। আর বিক্রমপুরের আলু যাচ্ছে কেমন? বিক্রমপুরের আলু 47 টাকা। 47 টাকা। বিক্রমপুরের আলুর দাম বেড়ে গেল। এখন সব মানে সিজন শেষ, সিজন শেষ শেষ পর্যায়ে, প্রায় শেষ পর্যায়ে। এখন তো বিছন হিসেবে লাগাচ্ছে অনেক আলু। না, এখন পর্যন্ত লাগাই নাই, কিন্তু মানে আলু যে আমরা যে একটা জরিপ করি, জরিপের শেষ সিজন। শেষ সিজন। জি। পেঁয়াজেও তো শেষ সিজন, আর মাস দুয়েক আছে। আলু এখন লাগাচ্ছে। মনে করেন এখন শেষ সিজন। সামনে শীত আইতেছে, শীত আইলে মনে করেন টুকটুক করে শীত আইবো, আর নতুন করে আস্তে আস্তে নতুন জিনিস নামবো। হ্যাঁ, বার্মার পেঁয়াজে দেখলাম আসছে শ্যামবাজারে, গাছ বের হয়েছে, গাছ বের হচ্ছে, কারণ শীতের কাল বা ওদের কন্টিনেন্টে আসে। আচ্ছা ভাই, তার মানে পেঁয়াজ, আলু, রসুনের দাম একটু বাড়বেই এখন। এখন একটু বাড়বোই, কারণ এটা তো শেষ সিজন, আমদানি কম হইব, একটু বাড়বোই। হাটের বাজার প্রত্যেক বছরই একটু কম বেশ বাড়ে। হাটের বাজার যাচ্ছে কেমন আপনি মনে করছেন? গতকালকে কেমন গেছে?
হাটের বাজার মনে করেন গেছে কালকে যে বাজার গেছে ওই বাজারে আমার হাইব্রিডটা মনে করেন 100 টাকার উপরে পড়ে। দেখা গেছে একটু আগে কিনছে সকালবেলা, যার কারণে একটু কম পড়ছে, এই কারণে একটু কমই বেচতেছে। কমই বিক্রি করছেন। জি। আর পাবনার পেঁয়াজটা যাচ্ছে কেমন? আপনার আমার কাছে আজকে নাই গিয়ে আমি এখন পর্যন্ত হাটের খবর নিতে পারি না। হাটে খবরে লাগবো, আমি খবর নিতে পারবো। আচ্ছা, একটু ঠিকানা যদি বলতেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 019803336। এক আরতদার ঘর থেকে আরো আরতদার ঘরে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বড় ভাই রাহমাতুল্লাহি কেমন ওয়া আছেন? বারাকাতুহু। আল্লাহ রাখছে, আপনাকে দোয়া ভালো। ভালোই আছেন? বেচা বিক্রি মোটামুটি শুরু করতে পারছেন? না, এখনো শুরু হয় নাই। এখনো শুরু হয়নি। একটু ঠান্ডা পড়ছে তো, কাস্টমার একটু ঘুমাইতেছে। ঘুমাচ্ছে। বাজার নাকি একটু গরম হচ্ছে? এটা গরম, এই গরম থাকবে না, একটু বৃষ্টির কারণে হচ্ছে আর কি। না, আবার ওই যে এলসি পেঁয়াজও তো এখন আসবে কম, ছুটি থাকবে, পূজার ছুটি। থাক, পূজা টুজি থাকলে কি হয়েছে, এদেশে মালের অভাব আছে। আপনি খালি একমাত্র খাইতেন দেশের পেঁয়াজ। এই জায়গা মিশর আইছে, চায়না আইছে, বার্মা আইছে, পাকিস্তান আইছে, সবই আছে। এত দেশের থেকে আইছে, তো ওগুলা কি ওটি সব একসাথে খাইয়া নেবেন? না না না, একসাথে কি খেতে পারি? তাইলে? আবার দেশীয় পেঁয়াজও তো এখন শেষের পর্যায়ে, আলু পেঁয়াজ যতই শেষ হোক না, বাংলাদেশের মানুষ ওই শেষ দেখে ছাইড়া দেয়। শেষ দেখে ছেড়ে দেয়। তার মানে শেষে একটা খেলা নাই 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 কইয়া যখন দাম বাড়ে তখন ঠিকই বাইরে। ঠিকই বের হয়, মাশাআল্লাহ। আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনার? আজকে বাজার কেমন? এই যে 100 টাকা পেঁয়াজ চাই নাই না কাস্টমার। কোনটা চাচ্ছেন? এই যে এইটা? আপনারটা, এই যে এটা কি ক্রস? এটা ক্রস। কোথায়কার এটা? পাবনার, তাও ভালো। আপনার ক্রস 100 টাকা বিক্রি করছেন। আর এইটা কোথায়কার? মিশর। মিশর। কত বিক্রি করছেন? এই 80-85। এক রেট বলে দেন। রাখবেন কত? 80 টাকা। 80 টাকা দিবেন তো? দেবো। আচ্ছা। আর এই যে এটা নাসিক? নাসিক 90 টাকা। এইটা নাসিক 90 টাকা হলে এক রেট দিবেন। এইটা মনে হচ্ছে বার্মার পেঁয়াজ নাকি? এটা বার্মা। বার্মার পেঁয়াজ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট সব ধরনের পেঁয়াজই পাওয়া যায়। এটা কত বিক্রি করছেন? এটা এই 82-83। 82-83 টাকা বিক্রি করছেন। আর এই পেঁয়াজ কোথায়কার? ওইখানে ফরিদপুর আছে, পাবনা আছে, দুইটা। কত বিক্রি করছেন? ফরিদপুর কত? 100 টাকা। 100। পাবনা 100 টাকা ক্রস। আর এই সাইডের পেঁয়াজ গুলো? এটাও ফরিদপুরের 100 টাকা। এটাও ফরিদপুরের 100 টাকা। আর এটা কি একটু নিম নাকি? নিয়ন? না, নিয়ম না, ওইটা বস্তা ইন্দ্র কাইটা লাগছে। হ্যাঁ, কত বিক্রি করছেন এটা? 100 টাকায়। 100 টাকায়। আর রসুনের বাজার, আদার বাজার যাচ্ছে কেমন? রসুনের বাজার একটু বেশি, আদার বাজার একটু বেশি। এইটা কত বিক্রি করছেন? রসুন 190 টাকা, 85 টাকা। 190 কোনটা, 85 কোনটা? ওই যে 85 টাকা সামনে। এইটা 90 আর 85। এইটা 85। এই যে এইটা 85 আর 90 হচ্ছে এইটা। হ্যাঁ। 90 এইটা। আর আদার বাজার যাচ্ছে কেমন? আদার বাজার আদা 240-250 এরকম। 240-250। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। আর আলুর বাজার যাচ্ছে কেমন? আলু, লাল আলু আছে। লাল আলু কত যাচ্ছে? 47-48। আর বিক্রমপুরের আলু যায় কত? না, বিক্রমপুর আলু নাই। বিক্রমপুর আলু যায় বেচা হয় 44-45। আজকেও 46 বিক্রি করছে। আর রাজশাহী আলুটা কত যায় ভাই? রাজশাহী সাদা আলুটা 48-49 যাচ্ছে। 48-49। বাজার মানে মোটামুটি স্থিতিশীল বাজার এটা বাড়তি বলা চলে না। খাওয়ার মানুষ নাই। খাওয়ার মানুষ নাই, আমদানি মোটামুটি আছে। হতাশার কোনো কারণ নেই। হতাশ হবেন কেন? জীবন বাঁচান ফরজ। হ্যাঁ, জীবন বাঁচানো ফরজ। জীবন বাঁচান। হতাশ হয়ে লাভ কি? আপনি কি মনে করছেন বাজার এমনটি থাকবে এই শেষ মুহূর্তে? আমি তো আশা করি আর একটু কমার জন্য, আর একটু সামনে কমার সম্ভাবনা অনেকে আছে। মনে করে আরেকটু বাড়ে যেন, কেননা না, তারা পেঁয়াজ রেখেছে, পেঁয়াজ হ্যাঁ, রাখলে ওরা তো কমে যায়। হ্যাঁ, ওরা দেখে না যে টাকা বেশি থাকলে যে কত কষ্ট, ফলাই ফলাই থাকতে হয়। টাকা ও, কম থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, টাকা পড়ে, টাকা তো পানি হ্যাঁ। যেভাবে ইনকাম করছে ওইভাবে চলে হ্যাঁ। গেছে। ওই টাকার 5 না, মাসের দাম তো নেই। অল্প করে রুজি করেন, অল্প করে খান। রুজি বরকত আল্লাহ দিবে। হ্যাঁ, সব চলা, সবার কিছুর মালিক আল্লাহ, কিন্তু আপনারে আল্লাহ দুইটা পথ দেখাই দিচ্ছে, আগুন এবং পানি। আপনি পানিতে জাপ দিবেন, মোটামুটি বাঁচবেন, আগুনে জাপ দিবেন, মরবেন। আল্লাহ তো দুইটাই দেখাই দিচ্ছে, আপনি ভালো মন্দ বুঝেন না। এটাই উচিত আমাদের। বাস, আপনার নিজের ভালো মন্দ নিজে বুঝেন, সব ঠিক। আগামী দিন বাড়বো, আপনি কি করে জানেন? আপনি খোদা?
না 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 না, কাঁচা বাজার চাহিদা আমদানি কাঁচা বাজারের চাহিদা আমি কইতেছি কালকে বাড়বো, এমন আছে রাত্রে ঢুকিয়া যাইবো, তখন সকালে দাম কমে যাবো, না, ওইটাই কোন আর আশায় কি। কিনবেন আপনি? মানুষ ওই যে বলে না, আশায় নি বুক না, বাঁধে। আশায় বুক বাঁধে, ঠিক আছে, আশায় মানুষ বাঁচি থাকে, কিন্তু এরকম আশা করেন না যে পরের দিন যেন স্টক হয়। হ্যাঁ, হ্যাঁ, উচিত আল্লাহ যে একজন আছে এটা আল্লাহ, বিশ্বাস হ্যাঁ, করা আল্লাহ উচিত। যেভাবে চালায় ওতে শান্তি থাকেন। আপনি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজকে মনে করেন মাল বেশি করে কাঁচা মাল ঢুকাবেন, হ্যাঁ, বেশি লাভের আশায়, কালকে দেখবেন যে বিক্রি হয় নাই, পরশুদিন পছন্দ ধরবে। হ্যাঁ, পছন্দ হচ্ছে তো। হ্যাঁ, তো ধরবে এই না। যে বার্মার পেঁয়াজ গাছ বাড়াচ্ছে, দুই দিন হ্যাঁ, পর তো তো বিক্রি হবে এখন না। শীত আইছে, এখন পেঁয়াজ স্টক করলে গাছ বাইরিব, 2 দিন পরে খোসা থাকবো। হ্যাঁ, এইটাই দেখা হ্যাঁ, যাচ্ছে। তাইলে আপনার এত লোভের দরকারটা কি? যে একটু ঠিকানাটা যদি বলতেন। ঠিকানা তো বলতে বলতে শেষ। এইটা মেসাজ আল্লাহর দান বাণিজ্যালয়, কৃষি মার্কেট, মোহাম্মদপুর, 0192380921। আপনাকে